यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। এই বিষয়টি পতঞ্জলির যোগসূত্র, এটা খুব কাছের বিষয় আমাদের, এটা আমাদের মনের কথা। পতঞ্জলির যোগসূত্র এই কোথাও এই তিনটি কথার ভেতরে মন কথাটা নেই, কিন্তু এই যে 196টি সূত্রে পতঞ্জলি যে বিষয়ে কথা বলেছেন সেটি মনের কথা। একটি প্রচলিত খুব পপুলার একটা শো আছে মন কি বাত, ওই রকম পতঞ্জলি যা বলেছেন ওটা হচ্ছে মন কি বাত, মানে মনের কথা। মন বলতে আমরা কি বুঝি তার খুব বৈজ্ঞানিক বিশ্লেষণ, সম্পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে অ্যাকচুয়ালি মন, অন্তঃকরণ, চিত্ত, মন তো বলেনি, শব্দটি চিত্ত বলা হয়েছে, এবং সেইটি সাংখ্যে অন্তঃকরণ। অন্ত মানে ভেতরে, করণ মানে যন্ত্র। যেমন আমরা কিছু কাজ করার জন্য হাতুড়ি ইত্যাদি ব্যবহার করি, ওটি যন্ত্র। মনের ভেতরের যে যন্ত্র সেটি হচ্ছে অন্তঃকরণ। তো পতঞ্জলির এই যে বিদ্যা, যোগ বিদ্যা, এটা হচ্ছে আমাদের এই অন্তঃকরণ, আমাদের চিত্ত। আমরা এই শরীর ছাড়া যে একটি বিশাল ভাণ্ডার বহন করছি নিজেদের ভেতরে, এক জন্ম নয়, জন্ম থেকে জন্মান্তরে বহন করে চলেছি। প্রত্যেক দিন এই চিত্তের কার্যকলাপের জন্য আমাদের জীবন চলছে। এইটার একটা খুব বড় বৈজ্ঞানিক বিশ্লেষণ এই যোগসূত্র। আজকের পঠন শুরু করার আগে গত দিনের পঠনের একটু আমরা স্মরণ করে নিই। যে প্রথম সূত্রটি সেটি বলছে অথ যোগ অনুশাসনম। এই যে অনুশাসন কথাটি, অথ কথাটি কি মাঙ্গলিক কথা। যেমন আমরা কোনো ভালো কাজ শুরু করার আগে শঙ্খ বাজাই, পুজোর আগে শঙ্খ বাজে, ওটি কি একটি মাঙ্গলিক সংকেত যে এখন কিছু ভালো হতে চলেছে। সেরকম পতঞ্জলি যে এই যে যোগসূত্রে যে বিদ্যাটি দেবেন তার আগে একটি মাঙ্গলিক বচন উনি বলছেন, অথ যোগ অনুশাসনম। এখানে আরেকটি সুন্দর কথা আছে, অনুশাসন। অনুশাসন মানে সচরাচর আমরা যেটা বুঝি ডিসিপ্লিন, কিন্তু এর যে ব্যাখ্যাকার ব্যাসদেব তিনি আরেকটি ভালো অর্থ দিয়েছেন, বলছেন অনুশাসন হচ্ছে শিষ্টের শাসন, শিষ্টস্য শাসনম অনুশাসনম। মানে কি, এই যে শিষ্ট মানে যারা এই বিষয়ে জ্ঞানী, তারা যে পথ অবলম্বন করেছেন, তারা যে যোগ বিদ্যাকে অনুশীলন করেছেন, এই বিদ্যা সেই বিদ্যারই অনুসরণ করে সেই পথে একটি কোনো আলাদা নতুন উদ্ভাবিত সেই অর্থে নয়, এটি ওই শিষ্টদেরই যে ধারা, সেই ধারা অবলম্বন করে আমাদের কাছে প্রস্তুত হতে চলেছে। যেমন কোনো কিছু আমরা যখন নাটক দেখি বা কোনো কিছু বই পড়ি, প্রথমে একটা ভূমিকা থাকে, সেখানে বলে দেয় যে এর ভেতরে কি আছে। ভেতরে ঢোকার আগে ভেতরে কি আছে তার একটা সংক্ষেপে বিবরণ থাকে। সেরকম এই যোগসূত্রের ভেতরে কি হতে চলেছে, কি কথা বলা হবে, তার আগে তার একটা যেন ইন্ট্রোডাকশান দেওয়া হচ্ছে। তারপরে সঙ্গে সঙ্গে প্রথম যে সংজ্ঞাটি, খুব সুন্দর সংজ্ঞা, যে এই যে যোগ বিদ্যা সেটি কি হবে করলে, সেটি কি হবে না, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। সংজ্ঞাও হলো আর এর ফলও হলো। সংজ্ঞা কেন আর কি অর্থে না, এখানে আমরা যে যোগের যে ধারা আছে সে অনেক রকম ধারা আছে। যোগ হি বহুধা প্রোক্তম। আর যোগের যে স্রষ্টা তাকে বলা হয় হিরণ্যগর্ভ। যোগস্য বক্তা হিরণ্যগর্ভ না অস্য পুরাতনা, মানে পুরাতন এর থেকে কেউ নেই। হিরণ্যগর্ভ যিনি হচ্ছেন সূত্রাত্মা, যিনি হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা, যিনি হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, তিনি যোগের প্রথম প্রবক্তা, তার আগে কেউ বলেননি, এরকম বলা হয়েছে। সেরকম এই যে যোগ, সেই যোগ হচ্ছে
কি ধারার যোগ? না যেই যোগ সাধন করলে আমাদের চিত্তবৃত্তি নিরোধ হবে। তাহলে এখানে তিনটি কথা আছে, চিত্ত, বৃত্তি আর তার নিরোধ। তিনটেই খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। চিত্ত কি না, যেটা আমরা সহজভাবে আমরা মন বলি। আমাদের মন কি করে বুঝি আমাদের মন আছে? মনটা যখন খারাপ হয় তখন ভালো করে বোঝা যায় যে আমাদের মন আছে। যেমন একটি প্রচলিত কথা আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। দাঁত যখন ঠিকঠাক আছে, দাঁতটা যে আছে, কাজ করছে, এত কষ্ট করে খাবার দাবারকে পচনের যোগ্য করছে, ওটা বুঝতে পারি না। দাঁতটা যখন কিছু একটু নড়ে যায় বা ব্যথা হয় তখন বোঝা যায় হ্যাঁ এটা খুব দরকারি জিনিস। সেরকম মন হচ্ছে আছে, কাজ করে যাচ্ছে সাইলেন্টলি, আমরা বুঝতে পারছি না। মনটা যখন খারাপ হলো কি মনটা যখন কিছু একটু ভালো নয়, তখন মনের অস্তিত্বটা ভালো করে আমরা বুঝতে পারি। এরকম আর একটু মজা করেই বললাম। তো এই যে চিত্ত, সেই চিত্ত শুধু মন নয়, তার ভিতরে অনেক কিছু আছে। একটি গভীর জলাশয় যেরকম হয়, তাতে যেরকম তার যে ব্যাপ্তি, তার যে গভীরতা, তার ভেতরে যে কত কিছু আছে সেটা ওপর থেকে বোঝা যায় না। সেরকম এই মন, আমাদের এই চিত্ত এত বড় একটা ভাণ্ডার, এত জিনিস সম্পৃক্ত হয়ে রয়েছে তার ভেতরে, জন্ম জন্মান্তরে এইটি আমরা বয়ে চলেছি। হ্যাঁ, সেটা কিন্তু বাইরে থেকে ওপর থেকে বোঝা যায় না। তার জন্য কি লাগে? তার জন্যই যোগ সাধনা, তার জন্যই যে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, এইগুলি হচ্ছে এমন সব এক্সারসাইজ, এমন সব অভ্যাস, যেটা করলে আমাদের এই অন্তঃকরণ, আমাদের এই মন, তার ভেতরে কি আছে আমরা আস্তে আস্তে বুঝতে পারি। স্বামীজির কথায় আছে, স্বামীজি রাজযোগে বলছেন যে মনের তিনটে স্তর আছে। যেটা আমরা এখন বুঝতে পারি সেটা হচ্ছে কনসিয়াস লেয়ার, যেটা সচেতন হয়ে আছে। এর উপরে একটা লেয়ার আছে, এর নিচে একটা লেয়ার আছে। যেমন পৃথিবী যে আমরা যেটা পৃথিবীটা দেখছি, সেই যে সারফেসটা, তার ভেতরেও রয়েছে, আবার পৃথিবীর উপরেও রয়েছে। পৃথিবীটা একটা লেয়ারে, সেরকম যে বায়ুমণ্ডল সেটাও একটা লেয়ারে, সেরকম আমাদের যে মন, আমাদের যে অন্তঃকরণ, তারও লেয়ার আছে। সে একটি লেয়ার হচ্ছে কনসিয়াস, যেটা আমরা এখন বুঝতে পারি, জাগ্রত অবস্থা। আর একটা আছে কি না, যেটা হচ্ছে সাবকনশিয়াস, মানে আমাদের যে এই যে সচেতন যে মন, তারও গভীরে একটা মন আছে, সেটা হচ্ছে অবচেতন বা অচেতন, সাবকনশিয়াস আবার আনকনশিয়াস। আর এছাড়াও এর উপরে আর একটি মন আরেকটু ওপরে গেলে যেটি হয়, সেটা স্বামীজি বলছেন সুপার কনশিয়াস। এই যে ধারণা, এই যে সমাধি অবস্থা, সেটি কি অবস্থা? স্বামীজির কথায় মনের সুপার কনশিয়াস অবস্থা। এখন সেই অবস্থাতে কি হয় সেটি গেলে বোঝা যায়। কথামৃতে সুন্দর একটি উদাহরণ আছে। পাঁচিলের ওই পারে খুব মেলা হচ্ছে, মহা আনন্দের হাট বসেছে। এখন পাঁচিলের এপারে যে আছে সে কিন্তু জানে না। সে যখন উপরে গিয়ে দেখল, হা হা করে পড়ে গেল, তাতে ডুবে গেল সেই আনন্দের হাটে। সে আর ফিরে এসে বলতে পারল না। ঠাকুর নিজেই বলছেন সমাধি অবস্থায় কি হয়, আমি বলতে চাই কিন্তু কেউ মুখ চেপে ধরছে, আমি বলতে পারছি না। ওই রকম সমাধি অবস্থায়, সুপার কনশাস অবস্থায় আমাদের কি হয় সেটা কিন্তু বলা খুব কঠিন। পতঞ্জলি মুনি কি বলছেন যে এই একটি অবস্থা যেখানে আমাদের চিত্তবৃত্তি নিরোধ হয়। তো চিত্তবৃত্তি কীরকম না, যেরকম জলাশয়ের উপরে আমাদের ঢেউ, জলাশয়ের উপরে আমরা ঢেউ দেখি, সেরকম মনের যে চিন্তাগুলি উঠছে, সেগুলি হচ্ছে চিত্তবৃত্তি। তো চিন্তা কেন ওঠে ভেবে দেখুন, কেন জলাশয়ে ঢেউ ওঠে ভেবে দেখুন। কারণ ওপরে একটা যে বায়ু চলাচল করছে, তার সাথে যখন জলের সংযোগ হচ্ছে তখন আমাদের ঢেউ উঠছে। আর কি কারণে ঢেউ ওঠে? জলাশয়ের ভেতরে যদি কিছু পরিবর্তন হয়, হয়তো বড়সড় একটা মাছ চলে গেল, হয়তো কিছু জলাশয়ের যে তলদেশে কিছু পরিবর্তন হলো, এই দুটি কারণে হচ্ছে জলের ওপরে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। সেরকম আমাদের মন এই যে বহির্জগতের সাথে যুক্ত হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে? এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যুক্ত হচ্ছে।
সেই 5টি ইন্দ্রিয় যেরকম এই ঘরের দরজা জানলা, তারা বাইরে থেকে বাইরের হাওয়া বাতাস আলোকে ভেতরে আনছে, আবার ভেতরের হাওয়া বাতাস আলোকে বাইরের সাথে যোগাযোগ করছে। সেরকম আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেটি কী করছে না, আমাদের যে চিত্ত, আমাদের যে মন, তাকে বহির্জগতের সাথে যুক্ত করছে। এই ইন্দ্রিয়গুলি কাজ করছে বলে আমরা এই জগৎ সম্বন্ধে সচেতন। নাহলে জগতে কি হচ্ছে ইন্দ্রিয়রা কাজ বন্ধ করে দিলে আমরা জানতেও পারবো না। এই যে চিত্তবৃত্তি, সেই বৃত্তির খুব দরকার আছে। আমরা যে জেগে আছি, জাগ্রত অবস্থায় আছি, তার কারণ আমাদের এই যে বহির্জগতের সাথে ইন্দ্রিয়গুলি সংযুক্ত হয়ে তারা সেখান থেকে আমাদের তথ্য নিয়ে আসছে, যে তথ্যটি আমাদের চিত্তে একটি বৃত্তি তৈরি করছে, চিন্তা, থট। এবার দেখুন, সারাদিনে আমরা কতগুলি বৃত্তি চিত্তে ওঠে সেটা কি হিসাব করতে পারি? সেটা কি আমরা গুনতে পারবো? কখনোই গুনতে পারি না। এমনভাবে হচ্ছে, নিজে থেকে হয়ে যাচ্ছে, আর নন স্টপ হচ্ছে। ধ্যান করার সময় আমরা চেষ্টা করি চিত্তবৃত্তিকে একটু বন্ধ করব, তার জন্য প্রথমে চোখ বন্ধ করলাম, কানটাও বন্ধ করলাম, তাতেও কিন্তু চিত্তবৃত্তি, মনের চিন্তা বন্ধ হয় না। এটা সবারই আমাদের কম বেশি অনুভূতি হয়। সেই জন্য চিত্তবৃত্তি এটা একটা প্রকৃতির প্রসেস, প্রকৃতির দান। প্রকৃতির বিপরীতে আমরা কেউ যেতে পারবো না। এইটা ব্যাসদেব তার ব্যাখ্যায় বুঝিয়েছেন। এই প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে ত্রিগুণ, সত্য, রজ, তম, এই 3 গুণ। আমাদের চিত্ত হচ্ছে ত্রিগুণাত্মক। চিত্তম হি ত্রিগুণম প্রখ্যা প্রবৃত্তি স্থিতিশীলত্বাৎ। সুন্দর কথা ব্যাসদেব বলছেন যে আমাদের চিত্ত যে ত্রিগুণ, চিত্তের যে কম্পোজিশন, চিত্তের যে উপাদান, সেটি 3 গুণ। তার প্রমাণ কি না, 3টি গুণের যে কার্যকারিতা, 3টি গুণের যে বৈশিষ্ট্য, সেটি আমাদের চিত্তে বর্তমান। যেমন আমরা কিছু খাবার যখন খাই, তাতে যদি টকও থাকে, মিষ্টিও থাকে, আর নুনও থাকে বেশি বেশি করে, তাহলে 3টে স্বাদই আমরা বুঝতে পারি। তখন আমরা বলি এটা ওই রকম স্বাদের। চিত্তে এই যে 3টি গুণ, সত্য, রজ, তম, 3টেই কিন্তু সমভাবে প্রবল। সমভাবে প্রবল কীরকম না, যেরকম হচ্ছে ধরুন আজকের দিনে হয় কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্টে সমস্ত দলের প্রতিনিধিরাই মন্ত্রিসভায় থাকেন, সচরাচর এরকম হয়। এরকম চিত্তের ভেতরে এই 3জন যে রয়েছে, সত্য, রজ, তম, 3টি গুণ, 3জনেই কিন্তু প্রকট। কারুর একাধিক আধিপত্য নেই, কারুর একাধিক অধিকার নাই। সত্যগুণও তার কাজ করছে, রজগুণও তার কাজ করছে, তমগুণও তার কাজ করছে, এবং 3টিরই সম প্রয়োজনীয়তা আছে। কীরকম? এই যে বর্তমানে আমরা যে ক্লাস করছি, যে অধ্যয়নটা করছি, আমাদের চিত্তে এখন সত্যগুণটা প্রধান। তার জন্য আমরা এই বিষয়ের প্রতি কনসেন্ট্রেট করতে পারছি, যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা অনুধাবন করতে পারছি, এবং আমরা এটাকে আত্মস্থ করার চেষ্টা করতে পারছি। এর আগে পরে হয়তো চিত্তটা এই অবস্থায় ছিল না, একটু আলাদা ছিল। যখন আমাদের কোনো কাজ করতে হয়, কোনো সংকল্প নিয়ে আমরা এটা করব, তার জন্য যা যা করতে হয় সেটা কিন্তু আমাদের রজগুণের জন্য প্রধানত হয়। রজগুণ আমাদের কি করায়? প্রবৃত্তি। রজগুণের কাজ হচ্ছে প্রবৃত্তি, মানে অ্যাকশান, চঞ্চলতা তৈরি করা। রজ মানে এটা হচ্ছে রঞ্জিত, রাঙা, রঞ্জিত, রং। এবার রং, একটা সাদা জিনিসের ওপর যখন রং চড়ানো হয়, তখন সেই জিনিসটা নানা রকম হয়, রং বহু রকম হয়। সেরকম রজগুণে মানুষের চিত্ত নানা দিকে ধাবিত হয়। সেই জন্য সেই অবস্থাটাকে বলা হয় ক্ষিপ্ত। ক্ষিপ্ত অবস্থায় পরিণত হয়। ক্ষিপ্ত মানে আক্ষরিক অর্থে খ্যাপা বা পাগল ওরকম নয়। ক্ষিপ্ত মানে যেটার ভেতরে কিছু অ্যাকশান হচ্ছে, অ্যাকশান। আর কি আছে না, তমগুণ আছে। তমগুণ কি করে না, স্থিতিশীল করে। দেখুন, কোনো জিনিস
গতিশীল হলে আবার স্থিতিশীলও হতে হবে। এটা কিন্তু নেচারের নিয়ম, ব্যালেন্স করে রেখেছে নেচার, গতি আর স্থিতি। যেরকম যেরকম যে কোনো জাগতিক বস্তু দেখুন, যদি চলমান হয়, যে কোনো চলমান বস্তু সে কিন্তু সবসময় চলমান হয় না, কিছুক্ষণ পরে তার গতি থেমে যায়, আবার হয়তো চলমান হলো। ওই রকম আমাদের চিত্তের ভেতরে রজগুণ যখন প্রধান, তখন চিত্ত হচ্ছে চলমান, ক্ষিপ্ত অবস্থা, অর্থাৎ যেটি চঞ্চল এবং প্রবৃত্তি হবে, মানে কিছু করার যে ক্ষমতা, অ্যাকশন, কর্ম করার ক্ষমতা, হ্যাঁ, যাকে যোগসূত্রের ভাষায় বলেছে ব্যবহার, মানে অ্যাকশন, সেটি করার ক্ষমতা রজগুণ থেকে আসে। আর তম হচ্ছে তার বিপরীত। তার মানে তম কী করবে? স্থিতি করে দেবে, স্থিতিশীল করে দেবে। এই যে আমরা নিদ্রা, প্রত্যেক দিন যে নিদ্রা যাই, সেটি প্রধানত তমগুণের জন্য যাই। তমগুণ খারাপ নয়, সেই জন্য নেচারে কোনো জিনিসই আনসাইন্টিফিক নয়। নেচার ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। নেচার যে সত্য, রজ, তম তিনটি গুণ দিয়েছেন, ওটি কিন্তু ভেবে চিন্তেই দিয়েছেন, তিনটিরই দরকার আছে। ঠাকুরের কথা আছে না, ডাকাতে ভক্তি, ওই ভক্তি খুব ভালো ভক্তি, উঁচু ধরের ভক্তি। হ্যাঁ, ওই ভক্তি যদি সত্যি সত্যি হয়, তাহলে খুব শীঘ্র ঈশ্বর লাভ হয়, ঠাকুরেরই কথা। কিন্তু সেটা আবার সকলের নয়, সকলে সেই আধার হন না। যাই হোক, তো এই যে তমগুণ আমাদের স্থিতিশীল করে দেয়। কখনো কখনো মনে দেখবেন অবসাদ আসে, মনটা ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, কোনো কিছু বললে সাড়া দিচ্ছে না, একটা মূঢ় অবস্থা বলে চিত্তে। সেই মূঢ় অবস্থা কিসের জন্য হয়? সেটি প্রধানত হয় এই তমগুণের জন্য, সেটারও প্রয়োজনীয়তা আছে। আবার যে সত্যগুণের প্রাধান্যে আমাদের প্রকাশ মানে হচ্ছে জ্ঞান, আলো যখনই কোনো কিছুর ওপর পড়ে, আমরা সেটাকে দেখতে পাই, চিনতে পারি, বুঝতে পারি। সেরকম এই যে সত্যগুণের কাজ হচ্ছে প্রকাশ করা, জ্ঞান দেওয়া, মানে জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। তারপরে যখন বই পড়ি, একটা বিষয় নিয়ে পড়ছি, বোঝার চেষ্টা করছি, এই যে বুঝছি, তখন আমাদের চিত্তে এই সত্যগুণ কাজ করছে। এবারে পতঞ্জলি বলছেন, এই যে 3 গুণের জন্য যে চিত্তবৃত্তি হচ্ছে, ওইটিকে নিরোধ করা হচ্ছে যোগ। কেন? এই যে চিত্তবৃত্তি হচ্ছে, তার জন্য তো আমাদের জীবনটা চলছে। এই যে এখন আপনি এসেছেন এই পঠন করতে, সকালবেলা সংকল্প করেছেন আজকে এটা আছে, যেতে হবে। তারপরে তার জন্য যা যা করণীয়, ঘরে সংসারে সব গুছিয়ে, আবার যথাসময়ে বাসে হোক, ট্রেনে হোক, যেভাবে হোক, হেঁটে হোক, ঠিক যা যা করার পরে এখানে এসেছেন, তো তার জন্য তো রজগুণ দরকার ছিল। আবার দিনান্তে গিয়ে তো নিদ্রা যেতে হবে, রেস্ট নিতে হবে, তখন তমগুণের দরকার। তো প্রত্যেকটা বৃত্তিরই তো একটা প্রয়োজনীয়তা আছে। তার জন্য তো আমার জীবনচক্র, আমার জীবনযাত্রা চলছে। অথচ পতঞ্জলি বলছেন এই বৃত্তিকে নিরোধ করতে হবে। নিরোধ মানে একেবারে নিস্তব্ধ করে দেওয়া, বৃত্তি শূন্য করে দেওয়া। কেন? এই প্রশ্নটা মনে লজিক্যালি আসে। তার উত্তর হচ্ছে, তারপরে সঙ্গে সঙ্গে বলছেন যে এই যে বৃত্তি যদি নিরোধ হয়, বৃত্তি শূন্য হয়, তাহলে কি হবে? তদা দ্রষ্টুহু স্বরূপে অবস্থানম। তখন আমরা এই যে আমি বলে যে বোধটা, সেই বোধটা তখন তার স্বরূপে গিয়ে অবস্থান করবে। স্বরূপ মানে কি? নিজ অবস্থা। তাহলে এখন কি অবস্থায় আছে? যদি বৃত্তি নিরোধ করলে আমরা আমাদের স্বরূপে যাই, তাহলে এখন কোথায় আছি? তার উত্তরে বলছেন, বৃত্তি সারূপ্যম ইতরত্র। এখন আমরা কি অবস্থায় আছি? এই যে চিত্তে যে বৃত্তিগুলি বারবার উঠছে, ন্যাচারালি উঠছে, নন স্টপ উঠছে, নিজে থেকেই উঠছে, তার সাথে আমরা এক হয়ে গেছি। আমরা সবসময় আমরা বলি না মন ভালো মন খারাপ, অ্যাকচুয়ালি মন ভালো মন খারাপ নয়, ওর বৃত্তিটা কীরকম উঠছে সেটা আমি বলছি। বৃত্তির সাথে আমি এক হয়ে গেছি। কীরকম? যেমন একটা স্ফটিক যদি থাকে, স্ফটিকের সামনে যদি একটি লাল ফুল রাখা হয়, স্ফটিকটি লাল হবে। যদি নীল ফুল রাখা হয়, স্ফটিকটি নীল দেখাবে। ওই রকম
আমরা আমাদের চিত্তবৃত্তের সাথে এক হয়ে গেছি। যা বৃত্তি উঠছে মনে, ভালো মন্দ, আমরা যেন তার সাথে এক হয়ে জড়িয়ে গেছি, এক হয়ে গেছি, কিছুতে আলাদা করতে পারছি না। আমি এবং আমার চিত্ত এবং আমার চিত্তের বৃত্তি, তিনটে জিনিস এক হয়ে গেছে। এটাই হচ্ছে বৃত্তি সারূপ্যম অবস্থা। তার মানে আমরা যেমন চিন্তা করছি সেই চিন্তার সাথে আমরা তন্ময় হয়ে গেছি। এটাও প্রকৃতিরই খেলা, প্রকৃতিরই খেলা। এই প্রকৃতির খেলা থেকে, প্রকৃতির খেলাকে বুঝে সেই সাধনার দ্বারা যদি আমরা ফিরে আমাদের স্বরূপে আসতে পারি, এই যাত্রাটাই যোগ, পতঞ্জলির যোগ। যাত্রাটা কোথায় শুরু হচ্ছে? বৃত্তি সারূপ্যম থেকে, মানে আমার বর্তমান অবস্থা, যেটা স্বামীজি বলছেন কনসিয়াস স্টেট অফ মাইন্ড। আর যাত্রাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? সুপার কনসিয়াস স্টেট অফ মাইন্ড, যেটা স্বরূপে অবস্থানম। এখন আমরা যে অবস্থায় আছি, যে যার চিত্তবৃত্তির সাথে এক হয়ে আছি। ভালো বৃত্তি, খারাপ বৃত্তি, যাই উঠুক। যীশু খ্রিস্টের খুব ভালো কথা আছে, পাপকে ঘৃণা করবে, পাপীকে নয়। তার মানে কি? পাপ আর পাপী আলাদা, দুটি আলাদা জিনিস। কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে, এটা যীশু খ্রিস্টের কথা, সাধারণ মানুষের দৃষ্টিতে দুটি এক। ও পাপ করেছে তার মানে ও পাপী, তার মানে খারাপ। উনি বলছেন পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। তার মানে মানুষটা, তার আসল সত্তাটা এবং তার কর্মটা, তার চিন্তাটা, এই দুটি আলাদা। বৃত্তি, পাপ একটি বৃত্তি। পাপী মানে তিনি আসলে স্বরূপত কি? এই যে দ্রষ্টুহু, যিনি দ্রষ্টা, যিনি দেখছেন সমস্ত কিছু কর্ম, আমাদের ভেতরে একটা উইটনেস, একটা দ্রষ্টা সত্তা আছে, যে কি করছে, আমরা কি করছি কি না করছি সব দেখছে। বাইরে থেকে কেউ দেখুক না দেখুক, আমাদের দ্রষ্টু দেখছে। সেই দ্রষ্টু কোথায় আছেন? তিনি স্বরূপে তার থাকার কথা, কিন্তু তিনি এখন বৃত্তির সাথে এক হয়ে গেছেন। সেই জন্য দ্রষ্টু কি দেখছেন? বৃত্তি দেখছেন। আরেকটি খুব সুন্দর কথা আছে আমাদের কঠোপনিষদে, যে আমরা কেন এই অন্তর্জগৎটাকে ভাবি না, চিন্তা করি না, তার সম্বন্ধে সচেতনতা সহজে আসে না। তাতে বলছে মন খারাপ করার কিছু নেই। এই গণ্ডগোলটা একজন করেছেন, তিনি হচ্ছেন স্বয়ংভূ। স্বয়ংভূ বলে একজন, যিনি কিনা ঈশ্বর, তিনি কি করেছেন? পরাঞ্চিখানি ব্যতৃণাৎ স্বয়ংভূ তস্মান পরাণ পশ্যতি নান্তরাত্মন। আমরা যে আমাদের অন্তরাত্মা, আমাদের ভেতরে দিকে তাকাই না, তার জন্য দায়ীকে স্বয়ংভূ। তিনি কি করেছেন? আমাদের যে ইন্দ্রিয়গুলিকে, সেগুলিকে বহির্মুখী করে রেখেছেন। ঠাকুরের কথা আছে, সার্জন সাহেব টর্চটা নিয়ে যেদিকে ফেলছেন ওই দিকটাই দেখা যাচ্ছে, কিন্তু সার্জন সাহেবকে দেখা যাচ্ছে না। সেজন্য আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের বাইরের দিকে আছে বলে যা দেখাচ্ছে আমরা দেখছি, কিন্তু আমাদের ভেতরে যে দেখছে এই ইন্দ্রিয় মাধ্যম দিয়ে, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমাদের কি করণীয়? এইটা হচ্ছে যোগ সাধনা, হচ্ছে এই যাত্রাটা, যে আমরা যে এই যে চিত্তবৃত্তির সাথে একীভূত হয়ে গেছি, সেটাও প্রকৃতির খেলা। সেই একীভূত অবস্থা থেকে সাধনার মধ্যে দিয়ে, যে সাধনাটা কিন্তু সম্পূর্ণ মন নিয়ে, সেই সাধনার ভেতর দিয়ে ওই অবস্থা থেকে আমাদের স্বরূপে ফিরে আসতে হবে। স্বরূপে ফিরে আসলে কি হবে? কি হতে পারে? আপনি যখন এই যে এখন এখানে রয়েছেন, তারপরে রাস্তায় দিয়ে যাবেন, ফাইনালি আপনি কোথায় যাবেন? আপনার বাড়িতে, আপনার ঘরে। আমাদের যে নিজস্ব পরিচিত বাসগৃহ, বাসস্থান, তার ভেতরেও যে জায়গাটা আছে আমি থাকি, তা আমরা যখন সেখানে গিয়ে বসি বা একটু রেস্ট করি, কীরকম লাগে? খুব ভালো লাগে, মনটা ভালো লাগে, ফ্রেশ। নিজের জায়গায়, নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের স্থানে কীরকম হয়? আনন্দ হয়।
সেরকম এই দ্রষ্টা যে বৃত্তির সাথে এক হয়ে গেছে, যে বৃত্তি অসংখ্য বৃত্তি উঠছে এবং তারা কখনো ভালো কখনো মন্দ, সত্য রজতম 3 গুণের দোলায় দোলায়িত, এই বৃত্তি থেকে, এই বৃত্তির সাথে এক হওয়া থেকে ফিরে এসে যখন আমি আমার স্বরূপে অবস্থান করব, সেই দ্রষ্টু, সেই দ্রষ্টা, তখন কি হবে? আনন্দ। আনন্দ হবে, যে আনন্দ বৈষয়িক সুখের মতো নয়, তার থেকে অনেক আলাদা। সেটাই স্বামীজি বলছেন সুপার কনসাস স্টেট অফ মাইন্ড। ওই যে কথামৃতের উদাহরণ, পাঁচিলের ওপারে আনন্দের মেলা লেগেছে, যে গেছে দেখেছে সে ওখানে ভেসে গেছে, মিশে গেছে, এক হয়ে গেছে, আর সে ফিরে আসেনি। তো এই স্বরূপে যখন আমরা যাব, আমাদের এত আনন্দের অনুভূতি হবে যে আর মুখে বলা যাবে না। আপনি যেটা বললেন স্বর্গ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তিটা বিরাট কঠিন ব্যাপার, আমাদের কারো স্বর্গ প্রাপ্তি হয় এটাই বলছি। ঠিক ঠিক, হ্যাঁ, এটাই গীতাতে বলছেন। উনি বললেন যে প্রকৃতি কাজ করাচ্ছে। চিত্তটা কি? চিত্তটা এই যে ব্যাসদেব ব্যাখ্যা করছেন যে চিত্তম হি ত্রিগুণম প্রখ্যা প্রবৃত্তি স্থিতি শীলত্বাৎ, ব্যাসভাষ্যে আছে। চিত্তটা ত্রিগুণ, ত্রিগুণ মানে প্রকৃতি, 3 গুণ মানে প্রকৃতি। তাহলে প্রকৃতি আমাদের চালিত করছে, প্রকৃতি আমাদের চালিত করছে। যে দেখে যে প্রকৃতি চালিত করছে আর আমি প্রকৃতির থেকে আলাদা, অকর্তা, তিনি হচ্ছেন জ্ঞানী, উইটনেস, দ্রষ্টা, দেখছে। যখন আপনি সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখলাম, কি দেখছি? অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে, কিন্তু আমি কোথায় বসে আছি? আমি দর্শকের স্থানে, দ্রষ্টা। অথচ ঘটনাগুলি ঘটে যাচ্ছে, তাতে সুখের ঘটনা হচ্ছে, দুঃখের ঘটনা হচ্ছে, নানা রকম ঘটনা হচ্ছে, কিন্তু আমি কোথায় বসে আছি? আমি কিন্তু ওই হাটের মাঝে নেই, আমি দ্রষ্টা হয়ে আমি দর্শকের স্থানে বসে আছি। সেরকম আমাদের জীবনের ঘটনাগুলো এরকম একটার পর একটা হয়ে চলেছে। এইটাই হচ্ছে মজার বিষয়। দ্রষ্টা হয়ে দেখছি, কিন্তু অনুভূতিটা হচ্ছে যেন আমি ওর ভেতরেই রয়েছি। এইটা হচ্ছে সবথেকে বড় রহস্য, সবথেকে বড়। এটাই মায়া। মায়া কি করে রেখেছে? ইয়া মা সা মায়া, যা নেই। মায়া কথা বুঝতে গেলে খুব কঠিন, খুব কঠিন মায়া বোঝা, কিন্তু একটু কথাটা উল্টে দিলে সহজ হয়ে যায়। ইয়া মা সা মায়া, যা নেই। সত্যি তো, যখন দেখছি আমি তো ওইটার ভেতর নেই, অথচ ওর যে অনুভূতিগুলো আমার ভেতরে চলে এসেছে, এটাই মায়া, ইহাই মায়া। যা নেই, যা হয়নি, তাই হয়ে বসে আছি। ফিলিংটা, ওই জন্যই ফিলিং হচ্ছে। ফিলিং মানে এই যে বৃত্তি সারূপ্যম, যেটা আমরা বলি না, আমরা ফিল করছি, ফিলিং হচ্ছে। তার মানে কি, ওই বৃত্তি যে উঠছে যখন আমি জিনিসটা, ঘটনাটা দেখছি। যে ধরুন রাস্তায় আপনি এলেন, একটা কিছু হয়তো রাস্তায় ঘটছে, আপনি পাশে দিয়ে বেরিয়ে চলে গেলেন, আপনি হলেন দ্রষ্টা। তার ভেতরে আপনি যুক্ত নন, তার ভেতরে আমরা ঢুকছি না। কিন্তু আমাদেরই যদি কারোর কিছু হলো রাস্তায়, তখন আমরা তার ভেতরে ঢুকে গেলাম, এক হয়ে গেলাম। এই যে যুক্ত হওয়া আর অসঙ্গ থাকা, থাকলে দ্রষ্টা, আর যুক্ত হলে ভোক্তা। আপনি গীতা ধরুন, যোগসূত্র ধরুন, বেদান্ত ধরুন, কথামৃত ধরুন, নিজের অনুভূতি ধরুন, ঘটনাটা একই। ব্যক্ত করার ভাষাটা আলাদা, ঘটনাটা একই, এক্সপিরিয়েন্স হওয়ার একই।
আমরা জানি যে আমরা ওটা নই, কিন্তু ওর সাথে আমি যুক্ত হয়ে গেছি। এইটাই উনি বলছেন বৃত্তি সারূপ্যম, বৃত্তির যা রূপ সেই রূপ আমার। ধোবা বাড়ির কাপড় যে রঙে ছোপাবে সেই রং হবে, এক হয়ে যাওয়া। আমাদের মনটা সাদা কাপড়ের মতো, যা বৃত্তি উঠছে তা সেটা একটা রং। কারণ বৃত্তিটা কোথা থেকে আসছে? রজগুণ প্রধানত। রজ মানে রঞ্জিত করা, তার সাথে আমরা এক হয়ে গেছি। সেই জন্য ওই যা সুখ দুঃখ যেটা, সেটা আমার কাছে চলে আসছে। সেই জন্যই পতঞ্জলি বলছেন যে এইটা কিন্তু পার্মানেন্ট স্টেট হতে পারে না, কারণ এটা সবসময় দোলায়মান, কখনো সুখ কখনো দুঃখ, কখনো ভালো কখনো মন্দ। এটা আমরা সবসময় একটা পার্মানেন্ট জিনিস চাই। চাকরিটাও পার্মানেন্ট হবে, বাড়িটাও স্থায়ী হবে, গাড়িটাও লং লাস্টিং হবে। সবাই আমরা পার্মানেন্ট জিনিস চাই, যেটা দীর্ঘায়িত। তাহলে এই অবস্থা বৃত্তি স্বরূপম দীর্ঘ অবস্থা হতে পারে না, কারণ এটা সবসময় পরিবর্তন হচ্ছে। সেই জন্য যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো সুখের অনুভূতি সুখ থাকছে না বেশি দিন। পরবর্তীকালে উনি বলছেন যে এই যে সমস্ত কিছু বিবেকী যারা বিচারশীল, যাদের এই দৃষ্টি আছে, ভালো করে খুঁটিয়ে দেখার দৃষ্টি আছে, তাদেরকে উনি বলছেন বিবেকী, তার কাছে এই সব হচ্ছে দুঃখ। সর্বম দুঃখম বিবেকিনঃ। সব দুঃখ কেন না? সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে এরকম ছিল, কালকে ওরকম হয়ে গেল, পরিণাম হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তাহলে কিসের জন্য, কি করে সেটা সুখ হিসাবে বা ভালো হিসাবে রইল? আজকে যাকে ভালো ভাবছিলাম, কালকে অতটা ভালো মনে হচ্ছে না, তারপরে কিছুদিন বাদে দেখলাম ও বাবা, এ তো অন্যরকম। এরকম হয় এক্সপিরিয়েন্স আমাদের যেটা ছোটোবেলায় খেলনা খুব ভালো লাগতো, খুব ওটা ছাড়া থাকতেই পারতাম না, তারপরে আর কিছুদিন বাদে ফেলে দিলাম। তাহলে যে জিনিসটা আমাদের সুখ দিচ্ছে, যে অবলম্বনটা, ওটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সুখটা তো আর থাকছে না। কি থাকছে? দুঃখ। দুঃখ মানে খারাপ নয়, দুঃখ মানে হচ্ছে যেটা সুখের অস্থায়িত্বের জন্য যে অনুভূতি, সেটি দুঃখ। যে সুখকে আমরা বর্তমানে বোধ করছি, সেই সুখকে দুদিন বাদে আর পাচ্ছি না। তাহলে সেই সুখের যে স্থায়িত্বটা খুবই অস্থায়ী। সুখের অভাব সরে যাচ্ছে। সেই জন্য আমরা কি চাইছি? আমরা চাইছি পার্মানেন্ট, কিন্তু খুঁজছি কোথায়? যেটা নন পার্মানেন্ট, সেখানে। তো এটাই হচ্ছে গণ্ডগোল। সেই জন্য বলছেন যে ও বৃত্তির সাথে এক হয়ে থাকলে হবে না, ওখান থেকে সরে আসতে হবে। কোথায় যেতে হবে? আমাদের স্বরূপে। তদা দ্রষ্টুঃ স্বরূপে অবস্থান। এইটা হলো আমাদের যে পতঞ্জলি যোগের যে সাধনা অংশটি। একটা হচ্ছে বোঝা, যে ফিলোসফিটা বোঝা, এর ভিতর সাইকোলজি আছে সেটা বোঝা, এবং সর্বোপরি যেটা আছে সাধনা, কি করতে হবে। এই যোগসূত্র, যে 196টি যোগসূত্র আছে, তাতে মূলত 3টি বক্তব্য, 3টি জিনিস প্রকট। একটা হচ্ছে তার দর্শন, ফিলোসফি, যোগ দর্শন। একটি হচ্ছে যে মনোবিজ্ঞান, যে সাইকোলজি পার্ট, আর একটি হচ্ছে সাধনা, প্র্যাকটিস, কি করতে হবে। এটা সব কিছু বুঝলাম, এবার আমি কি করব, কি করলে আমার এইখানে যে কথিত ফল, যে বেনিফিটগুলো আছে, সেটা আমি পাবো। সেটারও পতঞ্জলি কিন্তু কিছু সাধনার কথা বলেছেন। এবারে আমাদের যে বুঝে নিলাম যে স্বরূপ বলে একটা জায়গা আছে, ফাইনাল ডেস্টিনেশন আমাদের যেতে হবে, মানছি। কিন্তু এখন আমরা কি অবস্থায় আছি? এখন আমরা বৃত্তির সাথে এক হয়ে আছি। সেই বৃত্তিগুলি করকম, আস্তে আস্তে এবারে উনি ব্যাখ্যা করছেন, ডিটেলসে যাচ্ছেন। সত্যি তো আমরা সবাই বৃত্তির সাথে এক হয়ে আছি। এখন হয়তো খুব ভালো একটা বৃত্তি উঠছে মনে, আনন্দ হচ্ছে, মায়ের পাশে বসে আছি আমরা, খুবই ভালো লাগছে, এবং পরিবেশটি খুব সুন্দর, মনোরম এই মন্দির, মা আছেন, আমরা আছি, এবং একটা সৎ আলোচনা হচ্ছে, তাতে বৃত্তিটা খুব ভালো আসছে। তাহলে এই বৃত্তি করকম আছে? সেটা তখন উনি বোঝাচ্ছেন যে বৃত্তয় পঞ্চতয় ক্লিষ্টাহা। বৃত্তি হচ্ছে প্রধানত দুরকম, ক্লিষ্ট, অক্লিষ্ট। ক্লিষ্ট মানে হচ্ছে যেটি ক্লেশযুক্ত, যেটি দুঃখজনক। দুঃখকে বলা হয় ক্লেশ, যা থেকে আমাদের দুঃখের অনুভূতি হয়, সেটি ক্লেশ।
আর এই দুঃখের বৃত্তি কেন হয় না, আমাদের চিত্তের ভেতরে ক্লেশ বলে একটি বস্তু আছে, পঞ্চক্লেশ আছে, 5 রকম ক্লেশ আছে। তো এখন সেটি যখন প্রকট হয়, সেটি যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের মনে ক্লিষ্ট বৃত্তি আসে। আর এখন যেমন এখন মায়ের কাছে রয়েছি, ভালো একটা আলোচনা হচ্ছে, শুনছি, তখন যে বৃত্তিটি উঠছে সেটি কি বৃত্তি? অক্লিষ্ট বৃত্তি। অক্লিষ্ট মানে যেখানে কোনো ক্লেশ নেই, যেখানে কি আছে? ক্লেশ নেই তো কি আছে? অনেক কিছু আছে, জ্ঞান আছে, প্রকাশ, আনন্দ আছে, সুখ আছে, এবং শুভ সংস্কার জন্মর একটি সূত্র আছে। ভালো অক্লিষ্ট অবস্থা মনের হচ্ছে সাত্ত্বিক অবস্থা। সত্যগুণ যখন খুব প্রধান হয় মনে, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের চিত্তে এই যে 3 গুণ, এরা কিন্তু 3 জনে ইকুয়ালি পাওয়ারফুল এবং তাদের সবারই দরকার আছে। সেজন্য প্রকৃতি আমাদের 3টি গুণ দিয়ে রেখেছেন। কিন্তু যখন সত্যগুণ প্রধান হয় তখন আমাদের চিত্তের একটি অবস্থা হয়, যখন রজগুণ প্রধান হয় চিত্তের আরেকটি অবস্থা, তমগুণ প্রধান হয় তখন আরেকটি অবস্থা। সেই 5টি অবস্থার নাম আমাদের ব্যাসদেব তার এই ব্যাখ্যায় দিয়েছেন। এবারে এই যে অক্লিষ্ট বৃত্তি হচ্ছে সত্যগুণ প্রধান। সত্যগুণ যখন আমাদের চিত্তে প্রদান হয় তখন যে বৃত্তিগুলি ওঠে সে বৃত্তিগুলি অক্লিষ্ট বৃত্তি, তার মানে সেটা ক্লেশ দেয় না। তাহলে সেটি কি দেয়? সেটি দেয় সুখ, আনন্দ, জ্ঞান, এবং এই বৃত্তি থেকে শুভ সংস্কার তৈরি হয়। সেজন্য এই অক্লিষ্ট বৃত্তি বা সত্যগুণ আমাদের কিন্তু খুব কেয়ারফুলি, খুব সাবধানে এবং খুব যত্ন নিয়ে আমাদের কিন্তু পড়তে হয়। সেই জন্য শ্রদ্ধায় খুব খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সাধনার যে অঙ্গ হিসেবে শ্রদ্ধায় শ্রবণ মনন নিদিধ্যাসন যে বেদান্তের যে বিধান, তাতে প্রথম শ্রবণ হচ্ছে যে শাস্ত্রবাক্যকে ভালো করে পড়া, শোনা, এটি প্রথম। তাতে কি হয় না, শুভ সংস্কার তৈরির সূত্রপাত হয়। এবারে উনি বলছেন এই যে অক্লিষ্ট এবং ক্লিষ্ট এই যে বৃত্তিগুলি, সেগুলি প্রত্যেকটি আবার 5 রকম, পঞ্চতয়, 5 রকম। কি কি? প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়। প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয়, 5টি বলেছেন, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এবারে 5টি সম্বন্ধে অল্প ছোট করে বলছি। এখানে প্রথম একটি শব্দ শুনলেন, নিদ্রা, যেটা খুব আনকমন ওনার এই বক্তব্যটা, যে নিদ্রা একটি বৃত্তি। আমরা যখন নিদ্রা মানে গভীর ঘুম, স্বপ্ন নিদ্রা নয়, নিদ্রা আবার 2 রকম আছে। একটাতে যেখানে আমরা কিছু স্বপ্ন দেখি, আর একটা হচ্ছে যেখানে আমরা একেবারে বেহুশ হয়ে থাকি, গভীর ঘুম, সেটিকে বলে সুষুপ্তি। তো সেই নিদ্রা মানে ওই সুষুপ্তির কথাই বলছেন। এই নিদ্রাতে আমাদের চিত্তের কি অবস্থা হয় না, উনি বলছেন, পতঞ্জলি বলছেন, এই নিদ্রা অবস্থাতে একটি বৃত্তি থাকে, চিত্তে একটি বৃত্তি থাকে। আমরা কি ভাবি যে গভীর ঘুমে উঠে কই কিছু তো মনে নেই। যখন খুব গভীর ঘুম হয় উঠে খুব ভালো লাগে, কিন্তু কিচ্ছু মনে থাকে না, যেন আমরা জীবিতই ছিলাম না, এরকম মনে হয়। কিন্তু পতঞ্জলি বলছেন না, ওই সময় একটি বৃত্তি থাকে, একটাই বৃত্তি থাকে। হ্যাঁ, না, কনসাসই, কিন্তু বৃত্তি একটি বৃত্তি থাকে, বেশি বৃত্তি থাকে না। সেই বৃত্তির নাম কীরকম বৃত্তি? অভাব বৃত্তি। সুন্দর কথা। এই যে গ্লাসটি এখানে আছে, যদি গ্লাসটি না থাকে তাহলে কি থাকবে? গ্লাসের অভাব থাকবে। যেহেতু নিদ্রার সময় আর এই যে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, এই অন্যান্য বৃত্তিগুলো নেই, তাহলে যে বৃত্তিটি আছে সেটি হচ্ছে অভাব বৃত্তি। সেজন্য আর সংজ্ঞায় বলছেন অভাব প্রত্যয় আলম্বনা বৃত্তি নিদ্রা। একটি বৃত্তি আছে যেটি অভাব বৃত্তি। দেখুন, আমরা যখন গভীর ঘুমে ঘুমাই
এবং সেই ঘুম থেকে যখন বুৎপত্তি হয়, উঠি, তখন প্রথম কি মনে হয়? ভালো ঘুমিয়েছি মনে হয়, কিছু মনে নেই মনে হয়, কখন যে ঘুমিয়ে পড়লাম কোনো মেমোরি কাজ করছে না, এগুলি মনে হয়। এইগুলি মনে হওয়ার আগে কিন্তু একটি জিনিস আসে, সেটি হচ্ছে আমি। কারণ দেখুন, এই যে কথাগুলি ভেতরে কি বলছি, আমি ভালো ঘুমিয়েছি, সুখম আহম অস্বাপসম, খুব ভালো ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি বলছি, তাহলে আমিটা প্রথমে আসছে। আমার কিছু মনে নেই বলছি, আমিটা প্রথমে আসছে। তাহলে এই আমিটা কোথা থেকে এলো? বলছে আমিটা তো কোথাও যায়নি, সুষুপ্তিতে ওই আমিটাই ছিল, একটাই বৃত্তি ছিল। ওই জন্য যখন যখন জাগছি, সুষুপ্তি থেকে বুৎপত্তি ঘটছে, তখন আমি বলছি যে সুখম অহম অস্বাপসম, আমি খুব আনন্দে ঘুমিয়েছিলাম, সুখের অনুভূতি পেয়েছি। কাজে এই যে বৃত্তি, এই যে একক বৃত্তি, সেটি হচ্ছে অভাব বৃত্তি। তার মানে যেখানে আর কোনো বৃত্তি নেই, শুধু একটি বৃত্তি আছে, সেটি আমি বৃত্তি। এটি হলো নিদ্রা। আচ্ছা, আরেকটি কি বৃত্তি? সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতি একটি বৃত্তি। স্মৃতি সম্বন্ধে কি বলছেন? অনুভূত বিষয় অসম্প্রমোষঃ স্মৃতি। স্বামীজি তার ব্যাখ্যায় বলছেন, অনুভূত বিষয় সকল যখন আমাদের মন হইতে চলিয়া না যায়, যখন সংস্কার বশে জ্ঞানের আয়ত্ত হয়, তাহাকে স্মৃতি বলে। আমরা যে স্মৃতি বলে একটি জিনিস আছে, স্মরণ করা, এই যে স্মরণ শক্তি, স্মরণকে শক্তিও বলি আমরা, স্মরণ করি, স্মৃতি, এটি কি? এটিও একটি বৃত্তি। আমাদের পতঞ্জলির কথায় এটি একটি বৃত্তি। কেন না বলছেন অনুভূত বিষয়। এর আগে এই যে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, এখানে আমরা যে বিভিন্ন রকম জিনিস অনুভব করছি, আমরা যে বৃত্তিগুলি উঠছে, সেগুলি যে হারিয়ে যায় না, সেটি যে হারিয়ে না গিয়ে যে অবস্থায় থাকে, সেটিকে বলা হয় স্মৃতি। কীরকম না, আমরা এই যে দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি, অনেক ব্যবহার্য জিনিস আমাদের ঘরে বা আমাদের জীবনে আমরা রাখি, কিন্তু সবগুলি কি সবসময় ব্যবহার করি না। বা আজকে যেগুলি ব্যবহার করছি, দুদিন বাদে আর ব্যবহার করছি না, সেগুলি রেখে দিচ্ছি। কোথায় রাখছি? এমন একটা জায়গায় রাখছি যেটাকে আমরা বলি স্টোর রুম। তাহলে ওই যে ব্যবহার্য জিনিসগুলি হারিয়ে গেল না, নষ্ট হলো না, কোথায় রইল? একটা কোথাও কোনায় রইল, যাতে পরে আমরা সেটাকে নিয়ে আবার ব্যবহার করতে পারি, মনে করে আবার নিতে পারি। সেরকম আমাদের যে এই যে বৃত্তি, এই যে 5টি বৃত্তি বলছেন উনি, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, এইগুলি যখন অনুভূত, এগুলো হচ্ছে আমরা জাগ্রত অবস্থায় আমরা অহরহ ব্যবহার করছি। যখন এগুলি ব্যবহার করছি না, সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে না, সেটি কি অবস্থায় রয়ে যাচ্ছে? স্মৃতি হিসাবে রয়ে যাচ্ছে। স্মৃতিটা কীরকম না, ধরুন একটা জলাশয়ে আপনি একটি ঢিল, একটা কিছু পাথর আমরা ফেললাম, তাহলে কি হলো? একটা তরঙ্গ হলো। তরঙ্গটা কিছুক্ষণ স্থায়ী হলো, তারপরে কোথায় গেল? হারিয়ে গেল, মিশে গেল। তরঙ্গটা তৈরি করলো কে? ওই পাথরটি। সেই পাথরটি কোথায় গেল? জলের নিচে গেল। তাহলে ওই তরঙ্গ তৈরি করার যে কারণ, সেই কারণটি হারিয়ে গেল না, সেটি রয়ে গেল। সেরকম আমাদের চিত্তে যে বৃত্তিগুলি উঠছে, সে বৃত্তিগুলি পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু বৃত্তিগুলি হারিয়ে যাচ্ছে না। যেটি অনুভব করছি, অনুভূত বিষয়, সেটি অসম্প্রমোষ, সেটি হারিয়ে যাচ্ছে না, সেটা জমে যাচ্ছে। যে ফর্মে জমে যাচ্ছে, সেই ফর্মের নাম স্মৃতি।
তাহলে আমাদের এখান থেকে খুব ভালো একটা আইডিয়া আসে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ অনুভূত মানে যে বৃত্তিগুলো আমাদের সজাগ, সব থেকে অ্যাক্টিভ, সেগুলোকে ভালো করা, অক্লিষ্ট করা, সত্যগুণযুক্ত করা। তাহলে কি হবে? ওর যে স্মৃতিটা জমা হবে সেটা ভালো সংস্কার হিসাবে জমা হবে। তাহলে পতঞ্জলি এই যে যোগসূত্রের ব্যাখ্যা, যোগসূত্র যে উনি দিয়েছেন, তাতে এই তিনটে জিনিস একসাথে চলছে: এর দর্শন, এর সাইকোলজি, মনস্তত্ত্ব, আর এর সাধনা। তিনটে একসাথে চলছে। যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি, বুঝি, তাহলে এটা বুঝলে কি করতে হবে ওটাও বুঝে যাব। যদি স্মৃতি বলে যে বৃত্তিটি, সেটি অনুভূত বিষয় থেকেই জাত হয়, তাহলে আমাদের অনুভূত বিষয়গুলিকে আমরা কীরকম বৃত্তি করার চেষ্টা করব? অক্লিষ্ট। অক্লিষ্ট মানে যেটা সত্যগুণ প্রধান। কষ্ট দেবে না, আনন্দ দেবে, জ্ঞান দেবে, শুদ্ধ করবে। ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের চিন্তা। এই যে জপ করা, আমরা যে জপ করি, মা বলছেন জপাত সিদ্ধি। জপ থেকেই সব হবে। কীরকমভাবে হবে? জপ করছি মানে আমরা ইষ্টের যে বৃত্তি আমাদের চিত্তে আনার চেষ্টা করছি, ইষ্টের ধ্যান করছি, ইষ্টের নাম নিচ্ছি, তাকে মধুরভাবে স্মরণ করছি, তাকে আকুল হয়ে ডাকছি। এটা করতে করতে চিত্তে কার বৃত্তি উঠছে? ইষ্টেরই বৃত্তি উঠছে। সেই ইষ্টের বৃত্তি উঠতে 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 সেই বৃত্তি হারিয়ে যাচ্ছে না। কোথায় যাচ্ছে? সংস্কার হিসেবে আমার স্মৃতিতে জমা হচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে সাধনা, আমাদের প্র্যাকটিস হচ্ছে যত পারা যায় সৎ চিন্তা, সৎ গ্রন্থ, সৎ জিনিসে মনটাকে যুক্ত করে রাখা অ্যাক্টিভলি। তাহলে কী হবে? সেটা সংস্কার। বিকজ উনি বলে দিচ্ছেন যে বৃত্তিটা উঠছে সেটা হারিয়ে যাবে না। যে অনুভূত বিষয়ে উঠছে সেটা হারিয়ে না গিয়ে সেটা জমা হবে স্মৃতি হিসাবে। তাহলে আমাদের সাধনা, আমাদের প্রচেষ্টা কী হবে? অনুভূত বিষয়গুলিকে সত্যগুণ প্রদান করার। সেটা বিভিন্নভাবে আমরা করতে পারি। স্বামীজির এই 4 যোগ, কর্মযোগ, কর্মযোগ বিরাট বড় একটা রাস্তা, বিরাট শক্তিশালী রাস্তা, যেটা আমাদের চিত্তকে সত্যগুণে সম্পৃক্ত করে। ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, এই প্রত্যেকটি আমাদের চিত্তকে এই যে শুভ সংস্কারে পরিণত করার একটি অপূর্ব রাস্তা। সেরকম আমরা এই যোগসূত্রে এইটা পড়তে পড়তে এই ধারণাটা পাচ্ছি যে আমাদের কি করতে হবে। তাহলে পড়ে রইল কি? আর 3টি বৃত্তি: প্রমাণ, বিপর্যয়, বিকল্প। প্রমাণ, আমরা সবসময় দেখবেন কোর্টে গেলে প্রমাণ চাই। প্রমাণ মানে কি? এমন একটি জিনিস যেটা সত্যিটাকে স্থাপিত করবে, তাকে বলে প্রমাণ। প্রমা মানে হচ্ছে সঠিক জ্ঞান। প্রমা, প্রকৃষ্ট মা। প্রমা মধ্যে এই কথাটি মা ধাতু থেকে এসছে। মা ধাতু, মা মানে মা মানে মাপা। যেমন আমরা যদি বলি গ্লাসটি সম্বন্ধে বিবরণ, এই গ্লাসটি সম্বন্ধে বিবরণ দিতে গেলে কি বলবো? এর উচ্চতা এত, এর ব্যাসটা এত, এর বস্তুটা কাঁচ, এইভাবেই তো বলবো। আর এটার আয়তন এত, এটা তার জ্যামিতিক বিবরণ। তাহলে আমরা কি বলছি? আমরা এর মাপটা বলছি। মাপটা মানে এমন এমন বৈশিষ্ট্য এর ব্যক্ত করছি যেটা বললে এর সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণ হয়। যদি বলি ওই ঘড়িটা, ওটা একটা স্যাটেলাইট ওয়াচ, ওটার বিবরণ দিচ্ছি, তাহলে কি বলতে হবে? যে ওটা হচ্ছে এই তার ডাইমেনশন, এতটা দৈর্ঘ্য, এতটা তার প্রস্থ, এটা এইভাবে কাজ করে, এটা এখন এই সময় দেখাচ্ছে। এই যে ডিটেলসগুলো বলছি, তাতে কি হচ্ছে? এর সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান হচ্ছে। যেন জিনিসটাকে আমরা মেপে ফেলেছি। মা মানে প্রকৃষ্ট রূপে যখন আমরা কোনো জিনিসকে জানি, তখন সেটা প্রমাণ। সেই প্রমাণকরণ প্রমাণ। সত্যকে যে জিনিস দিয়ে জানা যায় সেটি প্রমাণ।
সঠিক জিনিসকে জানার উপায় হচ্ছে প্রমাণ। সেই জন্য কোর্টে গেলে প্রমাণ চাই, সত্য কি, আদৌ এই দোষটি করেছে কি করেনি জানার জন্য প্রমাণ চাই। প্রমা মানে হচ্ছে সঠিক জ্ঞান, সত্যের জ্ঞান, প্রকৃষ্ট রূপে মাপা, প্রকৃষ্ট রূপে জানা। আর তার বিপরীত হচ্ছে প্রমাদ, যেটা মিথ্যা জ্ঞান বা অসত্য জ্ঞান। আবার এই প্রমাণ কত রকমভাবে হয় বলছেন? 3 রকমভাবে হয়। প্রত্যক্ষ, অনুমান, আগমাহা প্রমাণানি। 3 ভাবে প্রমাণ আমরা পেতে পারি, প্রত্যক্ষ, অনুমান, আগম। প্রত্যক্ষ মানে আমাদের এই যে 5টি ইন্দ্রিয় আছে, এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞানটি পাই সেটি প্রত্যক্ষ, প্রত্যক্ষ জ্ঞান। চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, ত্বক দিয়ে, জিহ্বা দিয়ে, এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞানটি পাই সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আরেকটি জ্ঞান কি আছে? যে অনুমান। আরেকটিভাবে আমরা কিভাবে জানতে পারি? অনুমান মানে কিছু একটা দেখলাম আর কিছু একটা জুড়লাম তার সাথে করে অনুমান। আরেকটি কি না আগম। আগম মানে হচ্ছে যিনি আপ্তবাক্য। বহু জ্ঞান আছে যেটা আমরা আমাদের পূর্বজ, আমাদের যারা ঋষি, আমাদের যারা জ্ঞানী, তাদের যে বক্তব্য, তাদের যে সিদ্ধান্ত, সেটিকেই মেনে নিই এবং সেখান থেকেই জেনে নিই। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এটি যদি আমাদের জানতে হয়, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, আমরা কি সত্যি সত্যি মাপবো? সেটা কখনোই করব না। একটা ঠিকঠাক বিজ্ঞানের বইতে কি লেখা আছে জেনে নেব, ব্যাস হয়ে গেল। আর তো ওটাতে আমরা মাপতে যাব না। বা আইনস্টাইন যেটি আবিষ্কার করেছেন ওটি তো আমরা আবার রিপিট করব না। আইনস্টাইন করেছেন, মেনে নিলাম। সেরকম আপ্ত মানে যিনি সিদ্ধ, যিনি জ্ঞানী, যিনি ঋষি, যিনি দ্রষ্টা, তার যে বাক্য, তিনি যে অনুভূতি করেছেন, যিনি সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেটিকে জ্ঞান হিসাবে মেনে নিই। এটি হচ্ছে আগম। একে বলা হয় শব্দ প্রমাণ। মানে শব্দ মানে হচ্ছে যে যেটা সঠিক বাক্য, সঠিক তথ্য। তো এইভাবেও আমরা প্রমাণ বা সঠিক জ্ঞান পাই। এক তো নিজের ইন্দ্রিয় দ্বারা, আরেকটি অনুমান দ্বারা, আরেকটি হচ্ছে যিনি আপ্ত, যিনি আগম, যিনি দ্রষ্টা, তার জ্ঞান, তার বক্তব্য, তার সিদ্ধান্ত, সেখান থেকে আমরা সরাসরি পাই। এটি 3টে। এরপরে যিনি যে বৃত্তিগুলি আছে, বিপর্যয় এবং বিকল্প, সেটি কিন্তু বোঝা খুব জরুরি আমাদের মনকে বোঝার জন্য। মন সবসময় কিন্তু ঠিক রাস্তায় চলে না, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, বেশিরভাগই গণ্ডগোল করে, তাই তো? ওই গণ্ডগোলটা কি করে হয়, কীরকম বৃত্তি ওঠে? এটা তো ঠিক জ্ঞান, প্রমাণ দিয়ে আমি ঠিক জ্ঞান পাই। আবার ঠিক জ্ঞান, ঠাকুর বলছেন যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। প্রমাণ যেরকম ঠিক জ্ঞান, তাহলে বেঠিক জ্ঞান কি সেটাও জানার দরকার আছে। যে ডাক্তার যখন ভালো ডাক্তার তৈরি হতে গেলে সব সময় যে ভালো কেস সলভ করবে তা না, খারাপ কেসও সলভ করতে হবে, তাহলে কিন্তু সেই ডাক্তারি বিদ্যাটা পোক্ত হবে। সেরকম মনকে যদি পুরোপুরি বুঝতে হয়, মনের যে শুধু ভালো বৃত্তিগুলোই বুঝবো তা নয়, ঠিক জ্ঞানটা যেটা আসছে প্রমাণ দ্বারা শুধু সেটি জানবো তা নয়, মনের যে ভুল জ্ঞান সেটা কিভাবে আসে ওটাও জানা দরকার। সঠিক জ্ঞান যেমন প্রমাণ, বেঠিক জ্ঞান কি কি, বেঠিক জ্ঞান কিভাবে আসে, কোন বৃত্তির দ্বারা আসে, সেটাও জানতে হবে। তো সেগুলি আমরা পরবর্তী অধ্যয়নে আলোচনা করব। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।